আজকে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তার মধ্যে বলছি, মেয়েদের ওম বলা যায় কি না, এটা কিন্তু একটু লেন্দি প্রশ্ন হবে। আর শনির সাড়ে সাতি সম্বন্ধে যেটা বলবো সেটা একটু লেন্দি হবে, সেটা অন্য একটা ভিডিওই বলবো। আজকে মোটামুটি করে প্রশ্ন কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি মাত্র। শুভ সন্ধ্যা বন্ধুরা। কুচুমের বাবা দুজনে একটু বেরিয়েছে, বললো ঘন্টাখানেকের মধ্যে আসছি। আমারও রান্নাবান্নাগুলো হয়ে গেছে, ভাবলাম তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। যতগুলো আমি স্ক্রিনশট নিতে পেরেছি বা যতগুলো আমার মনে আছে তার মধ্যে থেকে বলছি। তারপরেও বলছে যদি কারোর মানে দিতে না পারি, যদি মিস হয়ে যায় তাহলে আর একবার করে রাগ করো না। হ্যাঁ, যতগুলো পেরেছি আমি দেওয়ার চেষ্টা করছি। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলছে কি, প্রথমেই বলছি, আমি কোনো পণ্ডিত নই, আমি কোনো বিশেষজ্ঞও নই, আমি একজন সাধারণ মানুষ। কিন্তু যা জিনিসগুলো জানি আশা করছি অথেন্টিক জায়গা থেকেই আমি জানার চেষ্টা করি এবং জানি। কেননা ওই যে জিনিসগুলো তোমাদের জানার কৌতূহল, আমিও তো একজন সংসারী মানুষ, আমারও জানার কৌতূহল ছিল এবং আমিও সেই জিনিসগুলো জেনেছি। বুঝলে, যদি মনে সন্দেহ হয়, মানতেই হবে এমন কোনো মানে ব্যাপার নেই। যদি মনে সন্দেহ হয়, কোনো বিশেষজ্ঞ থেকে জেনে নেবে ভালো করে, বা আরও যদি ভালো কেউ জানে এই বিষয়ে তাদের কাছ থেকে জেনে নিতে পারো। কেমন? আমার যেটুকু জানা আছে সেটুকুই আমি তোমাদেরকে বলছি। একটা খুব ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, বলছে ও শ্রাবণীদি, কৃষ্ণ ঠাকুর থাকলে রোজ ফল সন্দেশ দিতে হয়? যদি উনি জোটান, আমাদের যেদিনকে জোটাবেন সেদিনকে দেবো যে ভগবান আজকে আমাদের জুটে গেছে, তোমার দৌলতে আমরাও একটু খাবো, তুমিও একটু প্রসাদ করে দাও। প্রথমেই ওনার কাছে দিয়ে দেবে, প্রসাদ করে নেবে, তারপরে খেয়ে নেবে। যেদিন হবে হবে, যেদিন না হবে না হবে। ইচ্ছা করে কিন্তু যে আছে অথচ দিলাম না, এটা করবে না। যেদিন উনি জোটাবেন সেই দিনেই তুমি দেবে। বলেছ যে আমার তো বাড়িতে কেউ নেই, রোজ বাজারে যাওয়া সম্ভব নয়। নয় তো নয়, উনি তো সব জানেন তোমার বাড়িতে কেউ নেই, রোজ বাজারে যাওয়া সম্ভব নয়। এই প্রশ্ন কিন্তু আমি বলেছিলাম গীতার 16 নম্বর শ্লোকে, সম্ভবত 34 নম্বর পেজে 16 নম্বর শ্লোকে সম্ভবত এটা কিন্তু দেওয়াই আছে গীতাতে। কি দেওয়া আছে বলো তো? পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রতম নামি প্রতা মানম। তোমার যদি কিছু না থাকে, হ্যাঁ, তাহলে একটা বাতাসা একটুখানি একটা তুলসী পাতা দিলেই উনি সন্তুষ্ট হন। উনি সব জানেন তোমার কি আছে কি নেই। ড্রাই ফ্রুটস রেখে দেবে, কৌটো কৌটো করে ড্রাই ফ্রুটস রেখে দেবে, মুড়কি রেখে দেবে। তারপরে শুকনো যে ইয়েগুলো পাওয়া যায় না, মাখানা, যে এই তোমার মাখানাগুলো পাওয়া যায় এই ইয়েতে লাগানো, চিনির ইয়েতে লাগানো, অনেক দেবে ভগবানকে দেওয়ার জন্য। ড্রাই ফ্রুটস অনেক পাওয়া যায়, ওগুলো রেখে দেবে। নেই ভগবান, এগুলোই দিচ্ছি, আর যেদিন হয়ে যাবে সেদিন দিয়ে দেবে। আমার তো যেদিনকে হয় সেদিনকে দিই, না যেদিনকে হয় না সেদিনকে দিই না। ভগবান অত সহজে পাপ দেন নাকি আমাদের? ভগবান সব জানেন, উনি তো জোটাচ্ছেন। আমরা কোথায় থেকে নিয়ে আসবো গো? আমাদের থরি ক্ষমতা আছে নিয়ে নিয়ে আসার? কি বলছিস দিদি? বার্থ চার্ট যদি খুব খারাপ হয়, গ্রহ কেতু মঙ্গল যদি খারাপ অবস্থানে থাকে, তাহলে কি উন্নতি করতে পারা যায়? বার্থ চার্ট সবাইকার ভালো থাকে না, কিছু না কিছু কোথাও না কোথাও গণ্ডগোল থাকেই। গণ্ডগোল থাকবেই কোথাও না কোথাও, কোনো না কোনো ঘরটা গণ্ডগোল থাকবেই। কতগুলো ঘর আমি সেদিনও বলে দিয়েছি, গণ্ডগোল থাকেই। হ্যাঁ, কিন্তু তোমার কর্ম যদি ঠিক থাকে, তাহলে গ্রহের অবস্থান যাই থাকুক না কেন, তুমি একটু না একটু অন্তত উন্নতি করতে পারবে। কোনো গ্রহ বাধা হয়ে দাঁড়াবে না। তাহলে একটা গল্প বলি শোনো। যখন তোমার মহাভারতে যখন কুরুক্ষেত্র আরম্ভ হয়, তার আগে যখন দুর্যোধনের বার্থ চার্ট দেখে, ওনাদের যে রাজ জ্যোতিষী, অত বড় জ্যোতিষী, উনি যখন দেখলেন, যখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন যে আমার ছেলের বার্থ চার্ট কি বলছে,
কুণ্ডলী কি বলছে? বলছে রাজা হবে। কিন্তু যখন মহাভারত আরম্ভ হলো বা আরম্ভ হবার আগে আবার বলছে, তখন কিন্তু জ্যোতিষী বলেছিলেন যে কোনো বার্থ চার্টে গণ্ডগোল নেই, হ্যাঁ, ও রাজা হচ্ছেই, দুর্যোধন রাজা হবেই, এটা আপনাকে বলে রেখে দিলাম। কিন্তু যখন ভাবো কুরুক্ষেত্র আরম্ভ হচ্ছে বা কুরুক্ষেত্র আরম্ভ হওয়ার কিছুদিন আগেই আবার সেই জ্যোতিষীকে দিয়ে কুণ্ডলী চেক করানো হলো, তখন দেখলেন, তখন তো মানে অবাক, বুঝে কী করে এরকম কী করে এরকম হলো? এ তো সমস্ত গ্রহের অবস্থান উল্টো হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, এরকম তো হওয়ার তো কথা নয়, বুঝলে? সুতরাং কে করেছিল? রাজজ্যোতিষী কিন্তু বুঝেছিলেন যে কে করেছিল, উনি স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু সমস্ত বার্থ চার্টের গ্রহের এদিক ওদিক করে দিয়েছিলেন। উনি সব পারেন, মন দিয়ে ওনাকে ডাকবে আর সৎকর্ম করে যাবে, কেউ তোমাকে রুখতে পারবে না। বাধা আসবে, পেরিয়ে যাবে আবার ঠিক, আর বাধা তো জীবনে আসবেই, কিন্তু তুমি যদি ঠিকঠাক কর্ম করো, তোমাকে রোখার ক্ষমতা কার আছে? ভগবান নিজেই তোমার রাস্তা প্রশস্ত করে দেবেন। হয়েছে? শিবলিঙ্গ আর শিবমূর্তি কি একই আসনে রাখা যায়? শিবলিঙ্গ আর শিবমূর্তি, প্রথমেই বলবো, শিবলিঙ্গ রাখা তোমাদেরকে বলেইছি। একজন সেদিনকে কমেন্ট করেছো যে তোমার তো শিবলিঙ্গ নেই, তাহলে তুমি কী করে পুজো করলে? ওই যে ঘরটি একদিন তোমাদের বলেছিলাম, ঘট স্থাপন করা হয় কিসের জন্য? ঘরটাই কিন্তু আসল। ঘরটা কিসের রূপ? পাতা কিসের জন্য দেয়া হয়? পান কিসের জন্য দেয়া হয়? ফল কিসের জন্য দেয়া হয় ঘটের ওপরে? ঘটের ওপর নিচে ধান, দূর্বা, আলো চাল কেন দেয়া হয়? পঞ্চশস্য কেন দেয়া হয়? আমের শাখা কেন দেয়া হয় বা আম্রপল্লব কেন দেয়া হয়? আমি সব একদিন বলে দিয়েছিলাম। ঘরটাই কিন্তু সব। ওই যে ঘরটা পেতে নিয়েছিলাম, ঘরটা কি বাবার, মানে কি বলবো, বাবা মেনে আমি ঘরটাতেই পুজো করেছিলাম। হ্যাঁ, বলেছ শিবলিঙ্গ আর শিবমূর্তি কি এক আসনে রাখা যায়? রাখা যায়, কিন্তু দুটো মূর্তি পাশাপাশি রাখবে না, যেটুকু আমি জানি। কিন্তু দুটো মূর্তি মানে শিবলিঙ্গ দুটো পাশাপাশি রাখতে নেই। অনেকের আছে না, একটা বড় একটা ছোট, তারপর ছোট। আমার যেটুকু জানা আছে বলছি, এটা কিন্তু তর্কের বিষয় আসতে পারে, তোমরা কিন্তু ওই জন্য তো বলছি ভালো বিশেষজ্ঞের থেকে জেনে নেবে। হ্যাঁ, মানে একের অধিক শিবলিঙ্গ রাখা যায় না। শিবলিঙ্গ রাখতে হয় কিন্তু ছোট। বড় শিবলিঙ্গ করলে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং তার বিধি নিষেধ অনেক কিছু আছে, অনেক কিছু মানতে হয়। আর শিবলিঙ্গ আর তোমার শিবলিঙ্গ আর শিব মূর্তি বলেছ, শিবলিঙ্গ আর শিব মূর্তি এক আসনে কি রাখা যায়? দেখো, একই আসনে কোনো ঠাকুরের মূর্তি কিন্তু দুটো রাখা যায় না। তুমি একটা ফটো রাখতে পারো, শিবলিঙ্গ রাখতে পারো, বা ফটো রাখতে পারো, শিব মূর্তিকে রাখতে পারো, বুঝলে? আমার যেটুকু জানা আছে আমি সেটুকুই কিন্তু বললাম, বুঝলে? হলো, শিব পূজা আমি পূর্ব দিকে মুখ করে করি, তাছাড়া আমার উপায় নেই। আমি কি ভুল করি? পূর্ব দিকে মুখ করে তো সব পুজোই করতে হয়, কিন্তু শিব পুজো বিশেষত শিবের যেহেতু, ভোলানাথের যেহেতু প্রবেশ পথ পূর্ব দিক থেকে, সেই হেতু পূর্ব পথটাকে আমরা যেন গার্ড না করে দাঁড়াই। হ্যাঁ, তুমি পূর্ব দিক হলেও তুমি একটুখানি বডিটাকে ঈশান কোণের দিকে নিয়ে নেবে, আর যখনই জল ঢালবে তখনই উত্তর দিকে মুখ করে বাবার মাথায় জল ঢালবে। উত্তর দিকে বডিটা একটুখানি ঈশান কোণের দিকে করে নিলে, নিয়ে উত্তর দিকে মুখটা করে বাবার মাথায় জল ঢালবে। ক্লিয়ার হলো? ধুতুরা গাছ বাড়িতে রাখা ভালো নয়, কিন্তু শ্রাবণী আমি তো বসিয়ে ফেলেছি, কি করব? এই প্রশ্ন অনেকে করেছে, আমি উত্তর দিয়েও দিয়েছি। হ্যাঁ, আবারও এসেছে, হয়তো তুমি ভিডিওটা দেখোনি। আমি বলে দিয়েছি ধুতুরা গাছ বাড়িতে রাখা ভালো নয়, এটা আমি কখনোই বলবো না, কেননা এটা ভুল। ধুতুরা গাছ বাড়িতে রাখা ভালো, ধুতুরা গাছ, বেল গাছ, এগুলো বাড়িতে রাখা ভালো, তুমি যদি যথাযোগ্য সম্মান তাকে দাও। এবং কিভাবে সম্মান দাও সেটা আমি কিন্তু লং ভিডিওই আমি কিন্তু বলে দিয়েছি। আর রাখা উচিত নয় কেন সেটাও বলে দিয়েছি। খুব স্ট্রং একটা গন্ধ থাকে ফুলের, সেখানে পোকা মাকড় বা সাপ আকৃষ্ট হয়, ওই জন্য ধুতুরা গাছ বাড়িতে রাখতে নেই। আর ওই ফল বলো, ওর গাছের ডাল বলো, খুব কিন্তু মানে অনেক ওষুধ তৈরি হয়, আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়, কিন্তু কোনো বাচ্চা বা কেউ যদি চিবিয়ে খেয়ে ফেলে তাহলেও কিন্তু ক্ষতিকর মানে সমস্যা তৈরি হতে পারে।
ওই জন্যই বলে ধুতুরা গাছ বাড়িতে রাখলে খুব কেয়ারফুলি রাখতে হয়। বাড়িতে রাখা ভালো নয়, এটা আমি কখনোই বলবো না, বুঝলে? হলো, আমার শ্বশুরমশাই মারা গেছেন 1 মাস হলো। আমি কি বৃহস্পতিবারের পুজোটা করতে পারি? অবশ্যই করবে। বৃহস্পতিবারের পুজো কেন করবে না? তুমি 1 মাস হয়ে গেলে গঙ্গা স্নান করে নেবে। গঙ্গা স্নান করে নেওয়ার পর তারপরে তুমি যেমন নিত্য পুজো, বৃহস্পতিবারের পুজো তো আমাদের নিত্য পুজো, মানে নিত্য পুজোর মধ্যেই পড়ে। বৃহস্পতিবারের ঘটও তুমি, বৃহস্পতিবারের ঘরটা আমরা নিজেরা পাতি, ঘটও পাততে পারবে, বৃহস্পতিবারের পুজোও তুমি করতে পারবে। আচ্ছা, স্বামী গাছ বাড়িতে রাখতে নেই। আমি তো আমার বাড়ির ছাদে রেখে ফেলেছি শ্রাবণী। এটা নিয়ে বহু প্রশ্ন এসেছে। স্বামী গাছ বাড়িতে রাখতে নেই, কে বলেছে? স্বামী গাছ বাড়িতে রাখতে নেই। স্বামী গাছ বাড়িতে রাখলে শনি দেবতা সন্তুষ্ট হন, কিন্তু স্বামী গাছকে রাখতে হবে খুব, ওই যে বললাম ধুতুরা গাছকে যেমনভাবে রাখতে হবে, স্বামী গাছকেও কিন্তু খুব যত্ন সহকারে, এবং ওটা কিন্তু দেবতা স্বরূপ, জানো? আমাদের যেমন তুলসী গাছ দেবতা, মানে দেবী, উনিও কিন্তু দেবতা স্বরূপ। আর ওনার পাতা দিয়ে তুমি যদি রোজ পুজো করতে পারো, বাবার মাথায় স্বামী গাছের পাতা দিতে পারো, হ্যাঁ, ওই বেলপাতার সঙ্গে, তাহলে কিন্তু ভোলানাথ খুব সন্তুষ্ট হন এবং শনির দোষ কেটে যায়, বুঝলে? রাখা ভালো নয়, এটা আমি কখনোই বলবো না, এটা নয়। আর তোমার তোমার স্বামী গাছ বেশিরভাগ রাখার চেষ্টা করবে নৈঋত কোণের দিকে, হ্যাঁ, বাড়িতে হোক ছাদে হোক নৈঋত কোণের দিকে রাখার চেষ্টা করবে। আর শুদ্ধ কাপড়ে হাত দেবে, আর তোমার একটুখানি ভক্তিপূর্ণভাবেই রাখার চেষ্টা করবে, বুঝলে? বাড়িতে নাগকেশর ফুল গাছ লাগানো যায়? এটা আমার জানা নেই, আমি বলতে পারবো না। হ্যাঁ, যেটা আমার জানা নেই সেটা আমি তোমাকে ভ্রান্ত ধারণা তৈরি করে তো লাভ নেই কিছু। একটা কথা অনেকবার জানতে চাইলাম, রিপ্লাই পেলাম না। হ্যাঁ, উত্তর দিকে প্রদীপ দেওয়া যায় কি না? আমার ঠাকুর ঘর পূর্ব মুখে রাখা আছে, আমি যদি পূর্ব দিকে প্রদীপ জ্বালি তাহলে তো ঠাকুর পিছনে হয়ে যাবে। তোমার ঠাকুর ঘর পূর্ব মুখে রাখা আছে, তার মানে কি তুমি কি পশ্চিম দিকে বসে পুজো করো? যদি পশ্চিম দিকে বসে পুজো করো, তাহলে কিন্তু ঠাকুর তোমার রাখার হয়তো অনেকের ওরকম হয়, ঠাকুর রাখার হয়তো সেরকম সিচুয়েশান নেই, রাখতে পারে, কিন্তু তুমি যখন পুজো করতে বসবে, তোমার ঠাকুর যেদিকেই থাকুক না কেন, তুমি কিন্তু পুজো করবে পূর্ব দিকে মুখ করে বসে। তোমার ঠাকুর পূর্ব দিকে মুখ করে রাখা আছে, মানে তুমি কিন্তু পশ্চিম দিকে পুজো করছো। ওর পশ্চিম দিকে বসে তো পুজো করা যায় না, পূর্ব দিকে মুখ করে পুজো করবে। আর প্রদীপ যেখানেই ঠাকুর থাকুক না কেন, প্রদীপ কিন্তু পূর্ব দিকে মুখ করে রাখতে হয়। সব রিচুয়ালসের প্রদীপ কিন্তু পূর্ব দিক মুখ করেই রাখতে হয়, ঠাকুর যেদিকেই থাকুক না কেন, পূর্ব দিক মুখ করেই কিন্তু তোমাকে প্রদীপটা রাখতে হবে। হ্যাঁ, একটু ঈশান কোণ বরাবর যদি রাখতে পারো তাহলে তো খুবই ভালো, বুঝলে? জানো দিদি ভাই, আমাদের এখানে গঙ্গা জল পাওয়া যায় না, কি করে সূর্য প্রণাম করব? আমি তো বলে দিয়েছিলাম, হ্যাঁ, পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় না গঙ্গা জল। গঙ্গা অনেক দূরে দূরে থাকে। তোমার ভালো পুকুরের জল নেবে, না হলে ভালো ওই তোমার যখন ডিরেক্ট জলটা আসবে, যদি পাম্প থাকে, ডিরেক্ট জলটা যখন আসবে তখন সেই জলটা ধরে নেবে। আর তো বলেই দিয়েছি কিভাবে করতে হয়, আমি অনেকবার বলে দিয়েছি যে কিভাবে ওটাকে মানে গঙ্গার জলে পরিণত করতে হয়। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম কুরু। এইভাবে বলে ওই জলটিকে তুমি গঙ্গা জলে পরিণত করে নেবে, বলে আমি দিয়েছিলাম, দিয়ে করে নেবে। তো ভগবান জানেন তো তোমার কাছে গঙ্গা জল তুমি সবসময় পাবেন না, ভগবান সব কিছু জানেন। গঙ্গা জল নেই তো কী করব প্রভু, আমাকে এরকমভাবেই করতে হবে। আর এর বিধিনিষেধ তো এই তোমার বিধি তো দেওয়া আছে, হলো। তারপরে হচ্ছে আমার প্রদীপ রোজ বুক পুড়ে যায়, এটা কেন হয়? দেখো, এটা হওয়ার অনেক কারণ আছে। হ্যাঁ, বাড়িতে নেগেটিভিটি থাকলে এটা হতে পারে, কিন্তু এটা কাকতালীয় হতে পারে। তোমার হয়তো প্রদীপ নেগেটিভিটি নেই, অথচ তুমি ভাবছো আমার প্রদীপ পুড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে, মানে নেগেটিভিটি আছে।
তোমার প্রদীপে ভালো করে তেল দেবে, হ্যাঁ, আর কার্পণ্যতা করবে না। আর সলতে কখনোই শিমুল তুলো দেবে না, শিমুল তুলো খুব সিনথেটিক টাইপ হয়, ওটা তাড়াতাড়ি করে জ্বলে যায়। দেখবে সে নরম ধরনের যে তুলোটা পাওয়া যায়, হ্যাঁ, একদিন আমি দেখিয়ে দেবো আমার তুলোটা কী কোয়ালিটি। হ্যাঁ, ওই নরম ধরনের যে তুলোটা পাওয়া যায় সেই তুলোটা দেবে, একটু বড় করে সলতে দেবে। প্রদীপ পুড়বে না, কখনোই পুড়বে না। আর প্রদীপ মন্ত্র তোমাদেরকে বলে দিয়েছি, প্রদীপ মন্ত্র বলবে, হ্যাঁ, একটুখানি করে কর্পূর দেবে প্রদীপের মধ্যে। কোনো কোনো ভয়ের কোনো কারণ নেই, বুঝলে? হয়ে গেল। তুমি কি রোজ প্রদীপ মাজো? না ভাই, রোজ মাজতে পারি না, সপ্তাহে 3 দিন মাজি। আগে মাজতাম, এখন আর পারি না। আমরা তো সংসারী মানুষ, আমাদের প্রতিদিন সম্ভব হয় না। যদি মন্দিরে দেওয়া হয়, কিন্তু মন্দিরে বিগ্রহ আছে, মন্দিরের প্রদীপ কিন্তু প্রতিদিনই মাজতে হয়। ওখানে নারায়ণ শিলা থাকেন, ওনাকে পুজো করতে হয়, জন্য প্রদীপ প্রতিদিনই মাজতে হয়। আমি সপ্তাহে 3টে দিন মাজি, বুঝলে? দিদি, রোজ 3টে লক্ষ্মী প্যাঁচা আমার বাড়িতে আসে, মা, বাবা আর তার 2টো বাচ্চা। এদের কি কোনো ক্ষতি হবে? কেন ক্ষতি হবে? লক্ষ্মী প্যাঁচা আসবে তো কী হয়েছে? মা লক্ষ্মীর বাহন তো, কিচ্ছু ক্ষতি হবে না। মা, বাবা, বাচ্চা কোথাও জায়গা পায়নি, তোমার বাড়িতে এসেছে। লক্ষ্মী প্যাঁচা থাকা অশুভ কিছু নয়, অশুভ কিছুই নয় লক্ষ্মী প্যাঁচা আসা। হ্যাঁ, বাদুড় যদি প্রতিনিয়ত ঢোকে, এক আধ দিন ঢুকে যেতেই পারে, সে রাস্তা পথভ্রষ্ট হয়ে গিয়ে তোমার বাড়িতে ঢুকে পড়লো। কিন্তু প্রতিনিয়ত একই সময়ে যদি বাদুড় ঢোকে, তাহলে কিন্তু একটু সন্দেহের বিষয় আছে। লক্ষ্মী প্যাঁচা আসে তো কী হয়েছে? থাকুক ওরা, ওরা থাক, তোরাও থাক, আমরাও থাকি, নয় কি? আর মা লক্ষ্মীকে বলবে, দেখো তোমার বাহন কিন্তু এসে গেছে, হ্যাঁ, দেখো যেন কোনো কিছু গণ্ডগোল না হয়। আর কিছু গণ্ডগোল হয় না লক্ষ্মী প্যাঁচা থাকলে। সাদা লক্ষ্মী প্যাঁচা তো আরোই ভালো, বুঝলে? ওই মাথাটা এরকম পুরো ঘুরে যায় বলে লক্ষ্মী প্যাঁচা কিচ্ছু হয় না, মন থেকে ওসব তা কিচ্ছু হয় না। দিদি, আমার বুড়ো আঙুলে আংটি পরবো, হ্যাঁ, এ সম্বন্ধে কিছু বলো। আমি তো বলতে পারবো না তোমার কি অবস্থান, হ্যাঁ, তোমার বুড়ো আঙুলে আংটি পরা যাবে কি না, এটা তুমি ভালো জ্যোতিষী দেখিয়ে তারপরে পড়বে, বুঝলে? হ্যাঁ, আংটি পরা যাবে কি না এটা তো আমি বলতে পারবো না, তুমি ভালো জ্যোতিষী দেখাবে, দেখিয়ে বলবে। এখানে বললো তোমার জ্যোতিষী কোনো খবর আছে? আমার জ্যোতিষী কোনো খবর নেই। এখন সৎ জ্যোতিষী পাওয়াই মুশকিল, বুঝলে? আর আর কি আছে? মোটামুটি সবই বলে দিলাম। কি করে বুঝবো? হ্যাঁ, কি করে বুঝবো আমার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে? এটার জন্য একটা লং ভিডিও করব আমি, হ্যাঁ, এর মধ্যে বলা যাবে না। তাহলে মোটামুটি আমার অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করলাম আমার সাধ্য অনুযায়ী, হ্যাঁ, আমার মানে কি বলবো, সূক্ষ্মতম জ্ঞান অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করলাম। যদি তোমরা মানে কি বলবো, বোঝো। আর যদি না বুঝতে পারো, যদি আরও জানার ইচ্ছা হয়, ভালো জায়গা থেকে জেনে নিও। হ্যাঁ, তোমরা বারবার করে জিজ্ঞাসা করো, তাই আমি তোমাদেরকে বললাম। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, হরে কৃষ্ণ, রাম রাম, চলো।